নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 16 ফেব্রুয়ারি শুক্রবার, এখন বাজে সকাল 10:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ওয়েদারটা ঠিক গতকালকের মতো। গতকালকে যেমন আর্লি মর্নিংয়ে চারিদিকটা ঘন কুয়াশায় ঢাকা ছিল, আজকেও ঠিক সেরকম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে খুব সুন্দর রোদ উঠেছে। গতকালকে রোদটা উঠেছিল, রোদটা অতটা চড়া ছিল না, কিন্তু আজকে রোদটা বেশ ভালো চড়া। তুলতুলের সময় মতোই উঠেছে, উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছে। আর এখানে আমি ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি, বাবার সাথে খেলতে খেলতে যেটুকু খাই। আর এদিকে আজকে আমাদের জন্য একটু স্যান্ডউইচ বানাবো, একটু অন্য ধরনের স্যান্ডউইচ বানাবো। সেই জন্য এখানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো সব কুচিয়ে রেখেছি। এর সাথে একটু পেঁয়াজ কেটে দেবো, একটু লঙ্কা দেবো, তার সাথে এই মেয়োনিজ, একটু গোলমরিচ, একটু নুন, বিট নুন, এটা এই দিয়ে আজকে স্যান্ডউইচটা বানাবো। আগে তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে দিই। এখন বাজে 10:40। তুলতুল আর তুলতুলের বাবা দুজনারই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরে তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেল। বাবার কাছে এত জেদ করে, মানে 2 মিনিট বাবাকে স্থির থাকতে দেয় না, শুধু বাইরে নিয়ে চলো, ঘুরতে চলো, এই। আর এদিকে আমি বিছানাপত্রটা গুছিয়ে তারপর ব্রেকফাস্টটা সারবো। তখন আমি ঘরের বিছানাপত্র সব গুছিয়ে বালিশ, কম্বল, মশারি এগুলো সব রোদে দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর ব্রেকফাস্ট করতে করতে তুলতুলও বাইরে থেকে ঘুরে টুরে চলে এসেছে। তুলতুলের বাবার অফিস শুরু হয়ে গেছে। আর এদিকে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, নিয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ, আর হবে ভেন্ডি ভাজা আর আলু ফুলকপি ভাজা। ডিমটা বের করে রেখেছি, দেখবো যদি তুলতুলের বাবা অমলেট খায় তো অমলেট, আর নাহলে সেদ্ধ তো সেদ্ধ। আর তুলতুলের জন্য একটু খিচুড়ি করে দেবো আজকে। আর ভাত ডাল, মানে এই বেলায় ভাত ডাল এরকম কিছু আর দেবো না। তুলতুলের বাবার কাঁচতে কাঁচতে গলার এতটাই খারাপ অবস্থা, মানে গলাটা এতটাই ছড়ে গেছে, ছিলে গেছে যে, আর ব্যথা, যার জন্য ঝোল ঝাল মানে তরকারি কিছু খেতে পাচ্ছে না, কিছু না। মানে ঢোক গিলতে গেলেই ওখানে চিড়চিড় করে উঠছে, জ্বলছে। তাই ভাবলাম আজকে একটু ডাল আর ভাজাই করি। অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কাপ সিরাপ খাচ্ছে, কিন্তু খেলেই সঙ্গে সঙ্গে কাজ হবে তা তো না। আর অ্যান্টিবায়োটিক খেলে না, মানে শরীর ঝাঁঝরা হয়ে যায়। বিশেষ করে আমি অ্যান্টিবায়োটিক খেতেই পারি না, আমি যে কোনো ওষুধই খেতে পারি না, খুব কষ্ট হয়, মানে সাইড এফেক্টটা খুব তাড়াতাড়ি হয় আমার। দেখো এনাকে শুয়ে পড়তে হলো ওখানে। যতক্ষণ আমার সাথে থাকবে ঠিক আছে, জেদ করে, আমার সাথেও জেদ করে, আমার সাথেও বায়না করে, ঠিক আছে, তাও কোনো রকম। কিন্তু বাবাকে দেখলে মারাত্মক করে, মানে 2 সেকেন্ড মানুষটাকে স্থির থাকতে দেয় না। কাকে বকছিস তুই? হ্যাঁ, ধানি কেমন করে শুয়ে আছে দেখ রোদে। এখন বাজে 12:30। আর তখন আমি সবজিপত্রগুলো কেটে ধুয়ে রেখে তুলতুলকে তেল মালিশ করে দিলাম। আর তার আগে তো ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, তো ডাল সেদ্ধটা হয়ে গেছিলো। ডাল সেদ্ধটা নামিয়ে ভেন্ডি ভাজাটা বসিয়ে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই আলু ফুলকপি ভাজা হচ্ছে। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর তুলতুলের জন্য তো সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানাবো, সেই সব রকম সবজি, চাল ডাল এগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখন তুলতুলকে খাওয়ানোর জন্য একটু আদার রস করে নিচ্ছি। মানে কালকে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম 2-1 ডাক্তারবাবু বলছিলেন যে যাদের এরকম বমির সমস্যা আছে, যে কোনো বয়সের মানুষের জন্যই এই ঘরোয়া টটকাটা প্রয়োগ করতে পারে। মানে এই আদার রস, মানে 1 চামচ আদার রসের সাথে কয়েক ফোঁটা
মধু মিশিয়ে আর একটু লেবুর রস, পাতিলেবুর রস কয়েক ফোঁটা মিশিয়ে খাইয়ে দিলে বমি বমি ভাবটা দূর হয়, আর নাকি বমি হয় না। তো ভাবলাম আজকে একবার করেই দেখি কি রেজাল্ট পাওয়া যায়। এমনিতে তো জিনিসটা খারাপ কিছু নয়, আর ডাক্তারবাবুরা যখন বলেছেন, সাজেস্ট করেছেন, নিশ্চয়ই কিছু গুণ আছে, তবেই না। আদা রসটা হয়ে গেছে, এর মধ্যে কয়েক ফোঁটা মধু মেশাবো, তবে আমি আর পাতিলেবুটা দেবো না, কারণ পাতিলেবু দিলে এমনিতেই তুলে বমি হচ্ছে, আবার অ্যাসিড হয়ে গেলে মুশকিল। তাই পাতিলেবুটা ছাড়াই আজকে শুধু আদা রস আর মধু দিয়ে খাইয়ে দেবো। আসছি বাবা। এখন বাজে 1:45, আর তখন তো তুলতুলকে ওই আদার রসটুকু মধু দিয়ে মিশিয়ে খাইয়ে দিলাম। দেখি কী রেজাল্ট পাই। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হলেই হয়। ভাতটা হয়েই এসেছে, আর 2-1 মিনিট মতন হবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে আছে ভেন্ডি ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে খিচুড়ি। আর খেতে বসার আগে তুলতুলের বাবাকে ডিমের অমলেটটা ভেজে দেব। এখন বাজে 2:50, আর আজকে 2টোর মধ্যে ওদের 3 জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। টাচুর যে আজকে লাঞ্চের পর তুলতুল এখনও পর্যন্ত ঠিক আছে। এই কিছুক্ষণ আগেই ওকে ঘুম পাড়ালাম, 10-15 মিনিট মতন হবে। আর এদিকে আমি কিছু কাজ সেরেছি, আর 2-1টা কাজ বাকি আছে। আগে আমি লাঞ্চটা করে নিই, তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো সব সারব। গুড ইভিনিং। এখন বাজে 5:15, আর তখন আমি লাঞ্চ সেরে, লাঞ্চের পর আমার প্রতিদিনের যে 2-1টা কাজ থাকে সেগুলো সব সেরে আমি নিজের কাজে বসেছিলাম। আর তারপর দিদি এই 5:45 নাগাদ কাজে আসলো, এসে দিদি এদিকে কাজ সারছে। আর তুলতুল এই 5 মিনিট আগেই ঘুম থেকে উঠলো। উঠে এখন তুলতুল আর তুলতুলের বাবা দুজন মিলে টিভি দেখছে কম, আর বাবার সাথে খুনসুটি হচ্ছে বেশি। আর আজকে আমি এই বাসনের র্যাকটা দিদিকে দিয়ে নামা করালাম, ওটা পরিষ্কার করার দরকার ছিল। মানে গ্যাসের এত কাছে থাকে ওই বাসনের র্যাকটা, পুরো চিটচিট করে। মাসে একবার ধোয়া হয়ই, 1বার কি 2বার কখন ধোয়া হয়ই, কিন্তু তারপরেও চিটচিট করে। তাই আজকে ওটাকে নামিয়ে তারপর ধোয়া করানো করিয়েছি। কোথায় ছিলি জানি তুই এতক্ষণ? আর এদিক ওদিক ঘুরবি না, এদিক ওদিক অনেক বাসন কুসন আছে, পড়ে গেলে না দেবো ধরে। কোথাও চুপ করে থাকো। এখন বাজে 6:15, আর দিদি 15-20 মিনিট আগে কাজ সেরে বাড়ি গেল। আর আমিও সন্ধ্যে টুকিটাকি কাজ সেরে সন্ধে দিয়ে তুলতুলের জন্য আজকেও একটু স্যুপ বানিয়েছিলাম, তবে আজকে স্যুপটা একটু অন্যরকম বানিয়েছিলাম। ওই স্যুপটুকু খাইয়ে দিয়েছি। আর 1 সপ্তাহের মধ্যে ঘরে একটা পুজো করব, তাই এখন পুরোহিত মশাই এসেছেন, ওনার সাথে কথাবার্তা বলছে তুলতুলের বাবা। পুরোহিত মশাই ওই পুজোর ফর্দ, মানে ওই যা যা সামগ্রী লাগবে তারই লিস্ট বানাচ্ছেন। আর এদিকে ওনাদের জন্য আমি একটু চা করি। এখন বাজে 9:15, আর তখন তুলতুলের বাবা আর পুরোহিত মশাইকে চাটুকু করে দেওয়ার পর বেশ অনেকক্ষণ পুজো নিয়ে পুরোহিত মশাইয়ের সাথে কথাবার্তা হলো। উনিও ফর্দটা লিখলেন, মানে ওই পুজোর সামগ্রীর লিস্টটা বানালেন। এইসব করতে করতে প্রায় 8টা বেজে গেল, মানে 8টা নাগাদ উনি গেলেন। তারপরে এদিকে যে 2-1টা কাজ ছিল সেগুলো সব সারলাম, সেরে তুলতুলের সাথে এতক্ষণ ধরে খেলা করছিলাম। এই যে তার নমুনা। আর তুলতুল এরকমভাবে কাঁদার কারণ হলো এক্ষুনি একটা বিপজ্জনক ঘটনা ঘটে যেত। আমি এখন এসেছি রাত্রেবেলার ভাতটা চাপাতে, এখানে এসেই সঙ্গে সঙ্গে
গ্যাসের এই পাইপটা ধরে এমনভাবে টেনেছে, গ্যাসের মানে এই ওভেনটা অর্ধেক এখানে চলে এসেছে। মানে কিভাবে যে আমি ঠেকিয়েছি আমি জানি, আমার হাত পা এখনো যথারীতি কাঁপছে। তাই পিঠে একটা পড়েছে, ওই জন্য এরকম শুয়ে শুয়ে কান্নাকাটি করছে। এক্ষুনি একটা মানে মারাত্মক বিপদ ঘটে যেত। আমি যে কি করব ওকে নিয়ে আমি বুঝতে পারি না। এখন বাজে 12:10, আর তখন ওই 9:30টার মধ্যে আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেছিলো। রাতের রান্না বলতে প্রতিদিন যা করে থাকি, ভাত, ডাল, আলু সেদ্ধ, আর ওবেলার একটু ডাল ছিল। আর 10:15-20 মধ্যে আজকে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলকে বেডে নিয়ে আসলাম ঘুম পাড়ানোর জন্য। তো 11:15-20 মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে। তবে হ্যাঁ, মাঝখানে তুলতুলের ছোট্ট ভাই এসেছিলো। ছোট্ট ভাইয়ের সাথে ওই 10-15 মিনিট মতন একটু খেলা করলো, কারণ ছোট্ট ভাইয়েরও তো 19 তারিখ থেকে পরীক্ষা। ও একদমই সময় পাচ্ছে না মানে আসার, ওর সাথে খেলা করার। তো রাতে যখনই সময় পাই তখনই এসে একবার দেখা করে যায়। আর তখন যে ঘটনাটা ঘটেছিল, মানে এখনও ভাবতে গেলে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যে 5 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ড তো দূরের কথা, 1 সেকেন্ডের মধ্যে কি হয়ে যেত। মানে তখন যথারীতি গ্যাসে মানে হাঁড়িতে ভাত ফুটছিল টকবক করে। ওই ফুটন্ত হাঁড়ি যদি উল্টে যেত, আমার কিচ্ছু করার থাকতো না। আর পুরোহিত মশাই আজকে সন্ধ্যাবেলাতে এসেছিলেন, অনেকটা সময় ওখানেই গেল। নাহলে আজকে মানে খবর নিতে বলেছেন ডাক্তারবাবু বসছেন কিনা। তো আজকে তো আর খবর নেওয়াই হলো না। দেখি কালকে তুলতুলের বাবার ছুটিও আছে, দেখা যাক। তো কালকে পরশুতে কাজও তো অনেক আছে। ছুটি যেমন থাকে তেমনি কাজও প্রচুর থাকে। এই যে ঠাকুরমশাই যে লিস্টটা দিয়ে গেলেন, সেই লিস্ট মিলিয়ে এখন বাজার করতে হবে। আরও টুকিটাকি প্রচুর কাজ আছে, মানে আর বেশি সময়ও নেই। সব কিছু ভেবেছিলাম এর মধ্যেই গুছিয়ে নেব, কিন্তু বললাম যে ভাবি এক আর হয় আর এক। দেখা যাক কবে ডাক্তারটা দেখাতে পারি। কালকে যদি বসতো তো মুড়ে মুড়ে চলেই যেতাম, কিন্তু ওই বসলো না, তো আর কি করার। দেখি কাল পরশুর মধ্যে তো চেষ্টা করবো একবার ডাক্তারবাবুকে দেখানোর। আর ওবেলার এটুকু ডাল রয়ে গেছে, এই ডালটা একটু গরম করব। আর রাতে আজকে আমি একটু ভাত খেয়ে নেব। এখানে ভাত আছে, ভাতটা একটু গরম করে নেব, কারণ ভাতটা ঠান্ডা হয়ে গেছে। আজকে আবার ওই সন্ধ্যাবেলার দিকে এই ফিল্টারটার এই কলটা মানে ট্যাপটা ভেঙে গেছে, খুলে গেছে। এই যে এখানে রাখা আছে এটা। কালকে আবার ওই যিনি আমাদের এই ফিল্টারটা সার্ভিসিং করেন ওনাকে ডাকতে হবে, তারপরে যদি কিছু একটা ব্যবস্থা হয়। তুলতুলের বাবা তো এখন কাজ চালানোর জন্য একটা জোগাড়ও করে দিয়েছে এরকমভাবে। দেখা যাক, কালকে ফোন করতে হবে। মানে একটার পর একটা সমস্যা লেগেই আছে ঘরে। যাই হোক, এবার ডালটা গরম করে ভাতটা গরম করে ডিনারটা সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।